সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর পারা। কয় নম্বর পারা বললাম? 3। হ্যাঁ, সাফা নাম্বার 6। সবাই বলেন সাফা নাম্বার 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। প্রথমেই ডাক দিলেন ইত্তাকুল্লাহ, ঈমানওয়ালাদের ডাক দিয়ে বলেন আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ তোমরা নেবে না। সুদ তোমরা, জোরে বলেন, নেবে না। সুদ নেবে না। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ প্রথমেই বললেন ভয় করো, সুদ নেবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন যদি হয় তাহলে সুদ তারা, জোরে বলেন, নেবে না। তাহলে মুমিন যদি না হয় তাহলে, আরে জোরে, তাহলে নেবে, তাহলে নেবে। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলেন এবার শুনে রেখে দাও, সুদ নেবে যারা, আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত ঘোষণা দিলাম, শুনে নাও। তারা সুদ গ্রহণ করবে যারা, ফিরে আসবি না যারা, আমি অর্ডার দেওয়ার পরেও ফিরে আসবি না, ব্যাক করবি না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, শুনে রেখে দাও। সুদ নেবে যারা, আমি আল্লাহ আর আমার রাসূলের দুশমন তারা। সুদ নেবে যারা, আমি আল্লাহ আর আমার রাসূলের দুশমন তারা, জোরে বলেন তারা। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন রসুলের দুশমন কারা, আল্লাহর দুশমন কারা? ফিরাউন তার নাম, সাদ্দাত তার নাম, হামান তার নাম, নমরুদ তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম, সবগুলোই হলো নাম্বার 1 বেঈমান। আল্লাহ বলে সুদ ছাড়বি না যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আর আমার রাসূলের দুশমন তারা। এবার এখানে বসে আছেন যারা, প্যান্ডেলের আশেপাশে ভিন্ন জায়গায় শুনছেন মায়েরা, এখন বিবেক দিয়ে বলেন বন্ধন লোন নিল কারা কারা? এবার আপনি বলবেন ওটা বন্ধন লোন। এবার আমার দিকে তাকান, এদিকে গরুর গাড়ি ছিল না? গরুর গাড়ি, গরুর গাড়ি এখন আছে। গরুর গাড়ি চালায় যারা তাদেরকে কি বলেন? গারওয়ান। কি বলেন? গারওয়ান। মানে গরুর গাড়ির ড্রাইভারকে বলা হয় গারওয়ান। আচ্ছা, গরুর গাড়ি থেকে এবার যখন 4 চাকা কার চালাচ্ছে বা বাস চালাচ্ছে তখন তার নাম ড্রাইভার। এবার যখন উপর দিকে যাচ্ছে তখন তার নাম, তাহলে আসল যদি গোড়া খুঁজি নাম কিন্তু পাইলটেরও গারওয়ান। কথা বলেন, আসল নাম কি? আপডেট নাম হলো ড্রাইভার, আরো আপডেট হয়েছে নাম হলো পাইলট। হয়তো এরপরেও যখন আপডেট আরো কিছু আসবে হয়তো ভিন্ন নামও হবে। তাহলে আসল বন্ধন লোনের আসল অরিজিনাল নাম হলো সুদ, আর বন্ধন লোনটা হলো আপডেট নাম। যেমন ইবলিসের আসল নাম হলো আজাজিল, ইবলিস নামটা হলো আপডেট নাম। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, হ্যাঁ, যার দিলের ভিতরে এই কথাটা শোনার পরে এই বিরোধ মনে হবে যে তাহলে আমরা কি সবাই হারাম খাচ্ছি? আমরা কি সবাই হারাম নিচ্ছি? আমার বাপের কিতাব না এটা? বলুন, এটা আমার বাপের কিতাব। কার কিতাব? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কিতাব। তারপরে নবী, তারপরেও কোরআনুল কারীম যে কথাগুলো বলেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, অন্য কেউ নয়। হাদা কালামু রাব্বি, এটা একমাত্র আমি আল্লাহ, আমার কালাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবীও যদি এই কিতাবের ভিতরে কোনো কথা বাড়তি যদি ঢুকিয়ে দিত, কমিয়ে দিত, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম।
এই কোরআনের ভিতরে কারোর বাপের কথা চলবে, কারোর ডায়েরির কথা চলবে, কোনো গাঁজাখুরির কথা চলবে? কারণ কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কোরআনুল কারীমের অপর নাম কালামুল্লাহ। আর কালামুল্লাহর আসল অর্থ হলো আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে এর ভিতরে যা কথা আছে কার কথা? আল্লাহ বলছেন বাড়িয়ে নেওয়া দেওয়া ওটা সুদ। আপনি যদি মনে করেন আমার বাড়িতে আমার বিবি, নামাজি বিবি, পর্দা বিবি, ও বন্ধন লোন নিয়ে আসে আর ওই বন্ধন লোনের টাকায় ছাড়, ওই টাকায় চাষ, ওই টাকায় ব্যবসা, জেনে রেখে দেন ছাগলের পেট থেকে ছাগলেরই বাচ্চা বার হবে, মানুষের পেট থেকে মানুষেরই বাচ্চা বার হবে, আর কুত্তার পেট থেকে কুত্তারই বাচ্চা বার হবে, মানুষের বাচ্চা বার হবে না। হারামের পেট থেকে হারামের বাচ্চাই কথা বলে না। হারামের পেট থেকে বিড়ি যারা খায় তাদের কি বলেন? বিড়িখোর। মদ যারা খায় মদখোর। তাহলে হারাম খেলে, জোরে বলে হারাম খেলে, জোরে বলে হারাম খেলে। তো হারাম খেলে যদি হারামখোর হয়, সুদ হালাল না হারাম? তাহলে সুদ যারা খায় তারা কি খোর? জোরে বলে। এইটা মসজিদের মেম্বার থেকে বর্তমান সময়ে ইমামরা বলতে পারবে? যদি ইমামরা মসজিদের মেম্বার থেকে এই হক কথাটা বলে দেয়, অথচ জাতির ভাবা দরকার সব থেকে হকের জায়গা হলো মায়ার নবী মদিনাওয়ালার আসল পার্লামেন্ট, আর মেম্বারটাই ছিল পার্লামেন্ট, যেখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। সব ন্যায় বিচার হতো মসজিদের মেম্বার থেকে। আর এখন মসজিদের ইমামের বিচার হয় মসজিদের মেম্বার থেকে। কথা বলেন না কেন? আজকাল বর্তমান সময় ইমামদেরকে ইমামের জায়গায় দেখেছি সব গোলাম বানিয়েছে, সব গোলাম। বরঞ্চ বড় আফসোস নিয়ে মসজিদের মেম্বার থেকে আর সুদের কথা বলতে পারে না। কেন বলতে পারে না? পণের যৌতুকের কথা বলতে পারে না, হারামের ব্যাপারে বলতে পারে না। কারণ যদি বলে দেয় ওই হারাম থেকে তো আমাদের কমিটিরাও বেঁচে থাকে না। আমি নিজে বলছি, একটা মসজিদের কোনো একটা মসজিদের মিটিং আমি গেছি, মসজিদ কমিটির মিটিং চলছে, মসজিদের ভিতরে মিটিং হবে, আমি বসে আছি, আমার পাশ থেকে যে কমিটি বসে আছে মদের যা গ্যাস বেরোচ্ছে আমি পাশে বসতে পারি না। হাওড়া জেলার একটা মসজিদ, মসজিদের ইমাম মসজিদের মেম্বার থেকে। এখন আপনারা বলেন এটা স্টেজ, এটা কথা বলেন এটা স্টেজ, এইটা হক বলার জায়গা না না হক বলার জায়গা? আচ্ছা, মসজিদটার মেম্বারটা সব থেকে বেশি দামি না এই স্টেজটা দামি? জোরে বলেন, মেম্বারটা দামি। তো এখন বলেন মেম্বার যদি সব থেকে দামি হয়, তাহলে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে উচিত ছিল মেম্বার গুলো থেকেই হকের আওয়াজ প্রথম তোলা। কিন্তু তুলবে কারা? তুলবে কারা? কারণ আকসার, কারণ আমি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমামদের সংগঠনের দায়িত্ব নিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী কাজ করে যাচ্ছে। ইমামদের দুঃখ বেদনাগুলো তো আমি বুঝি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একটা ইমাম মেম্বার থেকে সুদের কথা হারাম বলছে, এই যেমন আমি হাত নাড়ি নাড়ি বলছি, বলি তো গিয়ে বলছে যারা সুদ খায় ওরা হারাম। এবার বলেন আঙুলটা তো থামবে কোথাও না কোথাও, কথা বলে না, থামবে তো। এখন থেমেছে আঙুলটা যেখানে মসজিদ প্রেসিডেন্ট বসছিল সেখানে, বুঝতে পারেন না? নামাজের পরে ইলান হয়ে গেল বসে যাও, বলে হুজুর এদিকে এসো, কি ব্যাপার বলুন। বলে তুমি হারাম বলছো আমার আপত্তি নাই, খুব ভালো করে কথাটা বোঝেন, তুমি হারাম বলছো আমার আপত্তি নেই, কিন্তু আঙুলটা আমার দিকে থামলো কেন? আর খবর নিয়ে দেখা গেল ওই সপ্তাহতেই ও 2 কিস্তি মাল তুলেছে। উনি তখন বললেন আমি যে নিয়েছি মাল তুমি ঠিক খবর রেখেছো তাই আমাকে টার্গেট করে কথা বলেছো। বলেন এটা দুনিয়ার মোহাব্বত না দিনের মোহাব্বত? তাহলে আল্লাহর নবীর ওই হাদিসটা মনে পড়ছে এবার, যে আমার উম্মত মার খাবে কখন? দুনিয়ার মোহাব্বত বিরাজ করবে
যখন আমরা তো একের পর এক সবই দুনিয়ার মোহাব্বত গিরাজ করে নিয়েছে। এখন বলেন সমাজে এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে না পারি, এই লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল, লক্ষ লক্ষ টাকার জলসা করে কি লাভ? এই যে আমি সিদ্দিকুল্লাহ 2 ঘন্টা বক্তব্য রাখবো, 2 ঘন্টা বক্তব্য রাখবো, 20,000 টাকা হাদিয়া দেবেন। আপনার মসজিদের ইমাম 24 থেকে 26 দিন ডিউটি করে, মাইনে দেন ক টাকা? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? সবাইকে বলার বেলায় আছি 50,000 টাকা এবার বলবো, 10,000 না। একটা সুপ্রিম কোর্টের একজন যদি লয়ার হয়, আমার দিকে তাকান, অনেক কথা বলে, সুপ্রিম কোর্টের লয়ার যদি ভালো সিনিয়র লয়ার হয়, মিনিমাম তার চার্জ হলো একবার উঠবে 6 লক্ষ টাকা। হাইকোর্টের একজন সিনিয়র লয়ার আইনজীবী একবার জজের সামনে দাঁড়াবে, মিনিমাম তার চার্জ হলো 3 লক্ষ টাকা। কথা বলেন না কেন? 3 থেকে 4 মিনিট কথা বলবে। সে কি থেকে বাঁচাবে? আপনার দুনিয়ার খুনের শাস্তি থেকে বাঁচাবে, চেষ্টা করবে, বাঁচাতে পারবে, ফাইনাল নয়। আর আলিমরা, মসজিদের ইমামরা, এবার আসেন, 1 ওয়াক্ত নয়, 1 রাকাত নামাজের আপনার বিবিকে জিজ্ঞাসা করুন, আমার নামাজের দায়িত্ব আপনার বউ নেবে কি? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, আপনার 1 ওয়াক্ত নামাজের দায়িত্ব ছেলে নেবে কি? একবার আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন, দায়িত্ব নেবে কি? বাপ মা আত্মীয় স্বজন যারা আছে A to Z জিজ্ঞাসা করুন। 1 ওয়াক্ত নামাজের যদি জিম্মাদার নিয়ে নেয়, আমরা মসজিদের ইমামরা ঘোষণা দিলাম ফ্রিতে ইমামতি করব। নিশ্চয়ই একজন দায়িত্ব নেই। আর ইমামগুলোকে আজ বর্তমান সময়ে আমরা গোলাম বানিয়েছি, কিন্তু ইমাম যে কি জিনিস আপনি থরি জানেন? নবীকে যদি মেনে থাকি, আমার রসুলকে যদি মোহাব্বত করি, তবে শুনে রেখে দেন, নবীর কথা মানাটা আমাদের জন্য কতটা অপরিহার্য সেটাও তাহলে একটু জানা দরকার।